হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এখন পুরোপুরি। কারণ তোমরা দেখেছো গত অনেক কয়দিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো এখন কিন্তু সম্পূর্ণভাবে আমি সুস্থ আছি। আর আবার কিন্তু তোমাদের জন্য দেখো নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি সবেমাত্র স্নান সেরে আসলাম। আর আজকের ভ্লগটা কিন্তু আমি দুপুর থেকেই স্টার্ট করে দিয়েছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের দাদাভাই কিন্তু আজকে আসবে। তো এখন হচ্ছে দুপুরবেলা। আর দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি চুলে। তো চুলগুলো হালকা একটু শুকিয়েছে, ওই জন্য একটু এলোমেলো লাগছে। যাই হোক, চুলটা একটু ভালো করে শুকিয়ে নেব। আর দুপুরবেলা থেকে ভ্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে সকালে অন্য একটা ভিডিও শ্যুট করেছিলাম, ওই কারণে। আর ভাবছি যে চলো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। আর দেখো তারপরে কিন্তু ঘরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম। লাস্টে আমার এই নাইটিটাও ছিল, তো এটাও আমি একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমি দেখো আজকে অন্য একটা নাইটি পরেছি, তো এগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগে একদিন। যেহেতু আগের কোনো নাইটি এগুলো কিচ্ছু আমার গায়ে হচ্ছে না, যেহেতু এই সময়টা বেবি বাম্পটা একটু মানে আস্তে আস্তে বাড়ছে, ওই কারণে। তারপরে আমি গিয়েছিলাম দুপুরবেলা ভাত খেতে ওই ঘরে। তো আজকে রান্না হয়েছিল চিকেন, আর এখানে দেখো হয়েছিল পটল সর্ষে, তো আর হয়েছিল পাটের শাক। তো এই রান্না হয়েছিল। পাটের শাকটা দেখালাম না, মানে আমার ভিডিওটা তুলতে মানে খেয়াল ছিল না, ওই কারণে। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু দুপুরবেলা একটু শুয়েছিলাম। তো ঘুমটা আর হয়নি সেই রকমভাবে। আর তারপরে বিকেলবেলা উঠেছিলাম, বিকেলবেলা উঠে একটু হাঁটাচলা করছিলাম। আর এখানে দেখো অনেকগুলো লেবু কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আমাকে আগের দিন লেবুগুলো দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, তো খাওয়া হয়নি আগের দিন। আর দেখো সেই লেবুগুলো আজকে খাচ্ছি। আর আজকেও কিন্তু তোমাদের দাদাভাই আসবে, তো বসে বসে আমি লেবু খেয়ে নিচ্ছিলাম। আর এমনিতে আমার জানো তো ফল খেতে অতটা ভালো লাগেই না, মানে তরমুজ খাই ফলের মধ্যে, আর এই লেবু এরকম মানে অল্প কিছু। ওই অন্য কিছু মানে আপেল বা বেদানা অন্য কিছু বলো, আমার খেতে একটু ভালো লাগে না যদিও। তো যাই হোক, বিকেলবেলা এখন ফলটা খেয়ে নিচ্ছি, এখন তো একটু একটু খেতে হবে, ওই কারণে। আর দেখো সন্ধে হয়ে গেছে, আমি কিন্তু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। আর আমার চুলটা কিন্তু পুরোই শুকিয়ে গেছে, তোমরা দেখেছিলে যে আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছিলাম চুলে। তো আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করে আছি, কখন আসবে কখন আসবে। আর ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে এসে, না মাঠে গিয়েছিল একটু খেলতে, তো সেখান থেকে আমাদের বাড়িতে আসবে মানে ফ্রেশ হয়ে তারপরে। আর এখানে দেখো সন্ধেবেলা আজকে এখানে করব হচ্ছে ছোলা সেদ্ধ। তো এখানে আমি সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এক বাটির মতো, অনেকটাই আছে এখানটায়। আর ছোলাগুলো কি সুন্দর দেখেছো, একদম ফ্রেশ পুরো, বেশ বড় বড় হয়েছে মানে ভিজিয়ে রাখার কারণে। তো এইগুলো আমি এখন প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছোলা সেদ্ধ অনেক দিন ধরে খাওয়া হয়নি, তোমরা সেই আমার আগের কবে ভ্লগে দেখেছিলো সেই, তারপরে কিন্তু আর খাওয়া হয়নি। আর আজকেই খাবো একটু। তো এখানে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর সিটিও দুটো দিয়ে দিয়েছে। তো যাই হোক, তার মধ্যে দেখো একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা নিয়েছি, লঙ্কা কিন্তু অনেক কটাই দিয়েছি বেশ। এই তেলের মধ্যে এভাবে লঙ্কা দিলে না খেতে খুব ভালো লাগে। তো ভাবছি আজকে মুড়ি দিয়ে খাবো, তো সবার জন্য এখানে অল্প অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ছোলাগুলো সিদ্ধ করে হালকা একটু তেলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর মুড়ির মধ্যে নিয়েছিলাম চানাচুর আর একটু ভুজিয়া। তো তোমাদের দাদাভাইও কিন্তু মানে এই মুড়ি খেতে খেতেই কিন্তু আমরা তখনই চলে এসেছিলো। তো ও হাত মুখ ধুয়ে আমাদের সাথে মুড়ি খেলো। আর তারপরে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। তোমার দাদাভাইকে আর মানে ভিডিওর মধ্যে আনা হয়নি, আসেওনি তখন। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি ঘরে, আর এখন ঘুমোবো। ঘুমাবো বলতে আর একটু পরে শোবো আমি আর তোমাদের দাদাভাই। আর দেখো ওইখানে চোখে বরফ দিচ্ছে, চোখে বরফ দিচ্ছে বলতে ও ডিউটিতে গেছে, ওখানে না একটু অসুবিধা হয়েছে, ওই কারণে চোখের মধ্যে একটু হালকা বরফ দিচ্ছে, বলছে হালকা জ্বালা জ্বালা করছে, ওই কারণে ওরকম আমি বরফটা বার করে দিলাম। আর দেখো আজকে অনেক দিন বাদে কিন্তু তোমাদের দাদাভাই আমার ভিডিওর মধ্যে আসলো, মানে এতক্ষণ বলতে পারো তো রয়েছে। আগে কখনো এতক্ষণ দেখানো হয়নি, ওই ছোটো ছোটো ক্লিপ করে তোলা হয়েছিল সেইভাবেই। যাই হোক, আর তোমার দাদাভাই থাকলে মশারিটা তোমার দাদাভাই আমার টানিয়ে দেয়, হেল্প করে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা করছিলাম বলে সকালে তো তোমরা দেখেছো ভিডিও শ্যুট করিনি, ওই কারণে আমি মশারিটা টানিয়ে নিচ্ছিলাম। আর দেখলে তো তোমাদের দাদাভাই চোখের মধ্যে ওখানে বরফটা দিচ্ছিল। তারপর কিন্তু আমি এখানে মশারিটা টানিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে রাতে এখানে থাকবে, আর কালকে সকালবেলা আমাদের এখান থেকেই ডিউটিতে যাবে। তো সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে পড়তে হবে, মানে তোমাদের দাদাভাই যেদিন থাকে সেদিন একটু তাড়াতাড়ি উঠে পড়ি, মানে খাবার দাবার রেডি করতে হয় একটু, ওই কারণে। আর দেখো এখানটায় তোমাদের দাদাভাই মানে বসে রয়েছে সোফার মধ্যেই, আর বলছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আর আসলে এখন প্রায় 11টার মতো বেজেও গেছে রাত্রি। তো আমি বলছিলাম যে তুমি এইভাবে রয়েছো, ভিডিও করছি আমি, আর তোমার বন্ধুরা দেখবে যখন তুমি ট্রেনে যাবে তখন এইটা নিয়ে আবার ভেঙাবে, মানে বলবে যে ওরকমভাবে রয়েছে এরকমভাবে রয়েছে। তো ওইটাই বলছিলাম আর হাসছিলাম, মানে দুজনে মিলে একটু মজা করছিলাম যে দেখো কীরকম লাগছে।
তো যাই হোক ও ইচ্ছে করে এরকম রয়েছিল। তারপরে যাক রাতটা কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, চোখে মুখে জল দিয়ে দেখো এখানে আমি একটু সবজি রান্না করছিলাম। আর মা আমাকে কিন্তু এখানে অনেকগুলো রুটি করে দিয়েছিল। আজকে ভাত আর করেনি, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে দিয়েছে, মানে সকালবেলার যেটা আর কি আমাদের বাড়ি থেকে খেয়ে যাবে সেটা। আর এখানে দেখো আমি সবজি করছি, আর এখানে সমস্ত রকম সবজি একসাথে করে নেবো নিরামিষ। আর তারপর তোমাদের দাদাভাই গেল স্নান করতে, আর আমি এখানে দেখো রুটিগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম। তো দুটো রুটি যদি আনি সেটার বেলা বলবে আমি খাবো না, ওই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিচ্ছিলাম আর একবারে মুখে দিয়ে দেবো ওই কারণে। আর তরকারিটাও দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ঠান্ডা করে দিচ্ছিলাম চামচ দিয়ে তুলে তুলে, মাত্র তো দেখলে রান্না করলাম। আর তারপরে কিন্তু তোমার দাদাভাই চলে আসলো ঘরে, আর ক্যামেরাটা অন ছিল ওই জন্য তারপর অফ করে দিলাম, যাক রেডি হচ্ছিলো তখন আর কি দেখাবো। আর তারপর দেখো এখানে একদম রেডি হয়ে গেছে, আর এখন বাজে 6:40 মতো। আর তোমাদের দাদাভাই এখন 7টা ট্রেনটা ধরবে, ওই জন্য বেরোচ্ছে। তো আমি বেরোনোর সময় একটু ভিডিও করে নিলাম। তো অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তোমরাও অনেক সময় বলো যে দাদাভাইকে কেন দেখি না ভিডিওর মধ্যে। তো আজকে কিন্তু তোমাদেরকে দেখালাম যে তোমার দাদাভাই দেখো এখান থেকে ডিউটি যাবে, আর আজকে কিন্তু অনেকক্ষণ তোমরা দেখতে পেলে ক্যামেরার সামনে। আর এই দেখো এখন বেরোবে, তো বাইকটাও বার করে নিয়েছে। আর এই যে তো তোমার দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেল। আর দেখো এখন বাজে মোটামুটি 6:45 মতো। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে, আর মা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছিলো, যা যা বাকি কাজকর্ম থাকে ওই সমস্ত কিছু সেটাই আর কি। তারপরে কিন্তু আমরা সকালের খাবার পরে অনেকক্ষণ ভিডিও করা হয়নি। তারপরে সকালবেলা আমিও কিন্তু সেই রুটিই খেয়েছিলাম, বললাম না যে আজকে মা সবার জন্য রুটি করেছে আর আমি তরকারিটা করে নিয়েছিলাম। তো ওই জন্য আজকে অনেক দিন বাদে রুটি আর সবজি খেয়ে নিচ্ছিলাম আমি। তো আসলে তোমার দাদাভাই যখন যেদিন থাকে আমাদের এখানে সকালবেলা যা খেয়ে যায় আমরাও তাই খেয়ে নিই। আর এখানে দেখো সকাল সকাল আজকে কিন্তু জল ভরছে মা, মানে কলটা চালিয়ে নিয়েছে। তো যেহেতু মানে পরে বেলা হলে না খুব গরম লাগে, আর আমিও ভাবছি একটু তাড়াতাড়ি আজকে স্নান দান সেরে নেব। তো দেখো প্রচণ্ড গরম লাগছে, সকালবেলা তোমরা দেখলে রুটি খেয়েছি, তারপর না একটু ভিডিও এডিটিং ছিল, তো ভিডিও এডিট করে তারপরে গিয়ে একটু শুয়েছিলাম। না চোখ মুখের অবস্থা দেখো গরমে মানে থাকতে পারছি না, এতটাই গরম লাগছে। তো ওই কারণে তারপরে একটু যখন বেলা হয়েছে রোদ আরও বেড়েছে, তখন দেখো এখানে দই দিয়ে আমি করছিলাম একটু বেলের শরবত। আর শরবত তো গরমের সময় খাওয়াটা খুবই ভালো। আর এই দইটা কিন্তু আমাদের ঘরে পাতা দই, মানে আমিই করি রোজ, আর মাও করে কিছু সময়। তো দেখো ওই যে দই দিয়ে ঠান্ডা একটুখানি বেলের শরবত বানাচ্ছিলাম আমি, তো অনেকটাই করেছিলাম সবার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু মানে অনেক রোদ উঠে গেছে আর খুব বেলাও হয়েছে। দেখো 3 গ্লাস করেছিলাম, বাবাকে দিলাম, আর এখানে 1 গ্লাস হচ্ছে মায়ের আর 1 গ্লাস হচ্ছে আমার। আর 1 গ্লাস বাড়তি হয়েছিল, তো সেটা আমি রেখে দিয়েছি, পরে এক সময় খাওয়া যাবে বিকেলে বা কিছু। তো আমি এখন দেখো ঘরে চলে এসেছি, একটু ফ্যানের তলায় বসে শরবতটা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব একটা বড় করলাম না, যাই হোক তোমরা কালকে থেকে দেখতেই পারলে। আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দিদিভাই দাদাভাই কেন ভিডিওতে আসে না। আসলে কেন আসে না সেটা নয়, তোমার দাদাভাই তো এখন ওখানটায় রয়েছে, ওই জন্য যখন আমাদের বাড়িতে আসে সেভাবে না আর ভিডিওটা করা হয় না, ওই আমরা নিজেদের মধ্যেই সময়টা বেশি কাটাই সেই কারণে আর কি, তাছাড়া আর কোনো সমস্যাই নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।